আজকে হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। এই দিবসে প্রথমে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যারা প্রাণ দান করেছেন, জীবন দান করেছেন, শহীদ, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। এই সংগ্রামের ঐতিহাসিক দিনটিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রামনগর অঞ্চল কমিটি প্রত্যেক বছরের মতো এবারও, হয়তো অন্য বছর পরপর কিছু করে না, এবার তারা করলেন। এই অনুষ্ঠানটির আয়োজন করার জন্য তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা ইতিমধ্যে রক্ত দিয়ে ফেলেছেন এবং যারা রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। বারবার যাতে তারা রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসেন, এই আবেদন তাদের কাছে থাকবে। আমি লক্ষ্য করলাম ৪০-এর বেশি, ৪৫-এর বেশিরভাগ রক্ত দিয়ে ফেলেছেন। এরকম দুজনের সঙ্গে আমি কথা বলার সুযোগ পেয়েছি। দারুণ ঘটনা। তো আমাদের তো হাসপাতালগুলোতে রক্তের কিছু ঘাটতি আছে, রোগীরা প্রয়োজনে রক্ত পাচ্ছেন না। সরকারের এটা দেখা উচিত এবং সরকারি উদ্যোগে বিভিন্ন ক্লাবগুলোকে যুক্ত করে সামাজিক সংস্থাকে সাথে নিয়ে সারা রাজ্যব্যাপী এই কর্মসূচিটা কিন্তু সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা নিতে হবে সরকারকে। সেই জায়গায় ঘাটতি আছে। কাজে আজকের দিনে আমি সমালোচনা করতে চাইছি না, আবেদন করব সরকার যাতে সেখানে এগিয়ে আসেন, গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এটা ৭৮তম স্বাধীনতা দিবস, কিন্তু স্বাধীনতার স্বপ্ন তো সফল হয়নি। তার একটা লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, মূল বিষয় ছিল খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং বেঁচে থাকার জন্য রোজগার। তার একটা নিশ্চয়তা স্বাধীন ভারতবর্ষের মানুষ পাবে। যারা ভূমিহীন তারা একটু জমি পাবে, মাথা কুঁজবার মতো একটা নির্দিষ্ট আস্তানা তাদের থাকবে। অসুস্থ হলে পর রাস্তায় বেঘুরে তারা কাতরাতে ঔষধ এবং চিকিৎসার অভাবে মারা যাবে। এদেরকে সুস্থ করার জন্য সরকার থেকে ভূমিকা নেওয়া। কিন্তু দুর্ভাগ্যের ঘটনা, ৭৭ বছর অতিক্রম করার পরেও এই মূল সমস্যাগুলোর সমাধান হয়নি। এগুলো বাড়ছে, কমছে না। এই পরিস্থিতিতে যে যুব বন্ধুরা আজকের অনুষ্ঠান করছেন, এটা যদিও প্রতীকী, কিন্তু আমাদের রাজ্যের যুবক সারা ভারতবর্ষের যুব শক্তির উদ্দেশ্যে আজকের এই মহতী দিনে আবেদন জানান, স্বাধীনতার অসফল যে স্বপ্ন, এটাকে সফল করবার জন্য, বাস্তবায়িত করবার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে। এই সময়ের মধ্যে অভিজ্ঞতা হচ্ছে একটা ছোট্ট অংশ এখন তাদেরকে বলা হয় কর্পোরেট হাউস, তার সঙ্গে সাম্প্রদায়িক শক্তি দুটো মিলিতভাবে লুণ্ঠনের রাজত্ব কায়েম করেছে। দেশের, রাষ্ট্রের সমস্ত